শিক্ষার্থী, তোমাদের জন্য শুভ কামনা। গত লেকচারে আমরা প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর এডিশন পড়েছিলাম, সেটার একটু এক্সটেনশন কাজ আমরা করব। সেখানে আমরা পেয়েছিলাম রেজাল্টেন্ট r সমান সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস টয়েস p কিউব cos আলফা এবং tan থিটা সমান সমান পেয়েছিলাম q sin আলফা p প্লাস q cos আলফা। এর দ্বারা রেজাল্টেন্টের ডিরেকশন বের করেছিলাম, আর এটা হচ্ছে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড ইন্ডিকেট করছে। এখানে একটা স্পেশাল কেস এক্সটেনশন বলতে পারো, যে ফোর্স দুটো যদি ইকুয়াল হয়, ভেক্টর দুটো যদি ইকুয়াল হয়, ইফ p এর ম্যাগনিটিউড ইকুয়ালস q এর ম্যাগনিটিউড, এটা যদি হয়ে যায় বা সিম্পলি p সমান q হয়, তাহলে এখানে q এর জায়গায় p, এখানে q এর জায়গায় p বসিয়ে আমরা ট্রিগোনোমেট্রিক কিছুটা ম্যানিপুলেশনের পর আমরা যে জিনিসটা পাবো সেটা হবে এই থিটাটা হবে আলটিমেটলি আলফা বাই 2। অর্থাৎ যদি এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর একই সঙ্গে কাজ করে, আমরা ল অফ প্যারালালোগ্রাম দিয়ে দেখেছি যে এইটা হচ্ছে এই ভেক্টর দুটোর রেজাল্টেন্ট, কিন্তু এই ভেক্টর আর এই ভেক্টর যদি সেম হয়, দেখা যাচ্ছে থিটাটা হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলের অর্ধেক। অর্থাৎ রেজাল্টেন্টটা এই অ্যাঙ্গেলটাকে দুটো ইকুয়ালি ডিভাইড করবে, সেটাই আমরা বের করেছি। তো এখানে আমি একটি স্কিপ করলাম, এখানে শুধু তোমাদেরকে একটু সাহায্য করব আমি, যে কিউ এর জায়গায় পি বসাবো, পি বসায়ে এখানে পি সাইন আলফা হবে, এখানে পি কমন নিলে 1 প্লাস কস আলফা হবে। এইগুলোতে আমাদের কিছু ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন ইউজ করতে হবে, সেগুলো একটু সাইডে লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। যে জায়গাগুলো খুবই ইজি তোমরা বুঝতে পারবে, সেই জায়গাগুলো আসলে আমি অতটা এক্সপ্লেইন করছি না, বই দেখলেই বুঝতে পারবে। তবে এই যে তোমরা গণিতে শিখবে sin of twice alpha twice sin alpha into cos alpha, আবার sin, এগুলো সব সময় লাগে। sin alpha plus beta, এটা তো তোমরা জানো, sin alpha cos beta plus cos alpha sin beta। আবার if alpha সমান সমান যদি বিটা হয়, তাহলে কি হবে sin of twice alpha, এখানে বিটার জায়গায় আলফা বসলে twice alpha, এখানে হবে বিটার জায়গায় আলফা, তাহলে sin alpha cos alpha plus cos alpha sin alpha twice sin alpha into cos alpha। এখন এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে নিই, তাহলে কত হবে sin of alpha। তো এখানে যদি ভাগ করি, তাহলে এগুলোতেও আমাকে ভাগ করতে হবে, twice sin alpha by 2 cos alpha by 2। এই বিষয়গুলো তোমাদের সব সময় ফিজিক্সে হেল্প করবে। আরো কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশনের রিলেটেড কতগুলো ইকুয়েশনস আছে, ওই ইকুয়েশনগুলো তোমাদের সবসময় মাথায় রাখতে হবে বলে গণিত থেকে জেনে রাখবা। আরেকটা জিনিস আছে যে ওটাও খুব কাজে লাগে, কোন একটা আননোন জিনিস সলভ করতে গেলে এই বিষয়গুলো সবসময় তোমাদেরকে হেল্প করবে। সেটা হচ্ছে যে cos alpha plus beta, আমরা জানি cos alpha into cos beta plus sin alpha into sin beta, sin alpha into sin beta। এখন যদি বিটার জায়গায় আলফা লিখি, তাহলে cos twice alpha, তাহলে এখানে cos স্কয়ার আলফা হচ্ছে, এগুলো মুখস্থ রাখতে হবে না, sin স্কয়ার আলফা হবে, কখনোই মুখস্থ করার দরকার নেই, এমনি একটু লিংক খুঁজে পেলেই বের করে ফেলবে। এখন cos স্কয়ার আলফা সমান তো 1 মাইনাস sin স্কয়ার আলফা বসাই, এক ধরনের হবে। এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে আসলে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, এখানে যদি মাইনাস হতো প্লাস হতো, এখানেও মাইনাস হবে। এখন cos স্কয়ার যদি আমি চেঞ্জ করে নেই, আমরা জানি cos স্কয়ার প্লাস sin স্কয়ার আলফা ইকুয়াল 1, তাহলে cos স্কয়ার আলফা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার আলফা, তাহলে এখানে আলটিমেটলি কি হবে 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা, এটা একটা আসবে। আবার যদি sin স্কয়ার আলফাকে আমরা চেঞ্জ করে নেই 1 মাইনাস cos স্কয়ার আলফা, তাহলে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1। এখানে 1টাকে এই পাশে যদি নিয়ে আসি, তাহলে 1 প্লাস cos of twice alpha, তাহলে 2 cos স্কয়ার আলফা, এগুলো কাজে লাগবে আর কি। এই কয়টা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন আগে ওই tan থিটার এক্সপ্রেশনে ব্যবহার করলেই, যখন p সমান সমান q হবে, তখন থিটা হবে হাফ আলফা, অর্থাৎ রেজাল্টেন্টটা
পি এবং কি এর অন্তর্ভুক্ত কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করবে। এখন আমরা যেমন দুটো ভেক্টরকে যোগ করলাম, যোগ করে একটা রেজাল্টেন্ট পেলাম, এবার আমরা যে কাজটা করব, একটা রেজাল্টেন্টকে দুটো ভেক্টরে ভাগ করে নেব। রেজলিউশন অফ এ ভেক্টর, রেজলিউশন অফ এ ভেক্টর। বল বিভাজন বা ভেক্টর বিভাজন, ছবিটা একই রকম, জাস্ট রিভার্স, আগেরটা উল্টা। কিন্তু এই কাজটা করতে গেলে আমাদেরকে যেটা বুঝতে হবে, গণিত একটা বুঝতে হবে, সেটা হচ্ছে সাইন রুল অফ ট্রায়াঙ্গেল। এটা আগে জানতে হবে, সাইন রুল অফ ট্রায়াঙ্গেল। এইটা না জানলে এটা বোঝা যাবে না। আসলে ম্যাথমেটিক্স এত ইনভলভ যে ম্যাথমেটিক্স সম্পর্কে যদি স্পষ্ট ধারণা না থাকে তাহলে ফিজিক্স অ্যাকচুয়ালি বোঝার ক্ষেত্রে কোনো আনন্দই পাওয়া যায় না। আর ম্যাথমেটিক্সটা যদি আমরা জানি, ওই জন্য আমি ম্যাথমেটিক্সের উপরেও জোর দেই, কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা আর্টিকেল বুঝতে গেলে যেটা ওটার সঙ্গে রিলেটেড যেটা ম্যাথমেটিক্স আছে, ওই ম্যাথমেটিক্সটা তোমাদেরকে আগে বুঝে দেওয়ার চেষ্টা করি। এটা সাইন রুল অফ ট্রায়াঙ্গেল, এটা তোমরা অনেকেই হয়তো জানো, তারপরে আমি একটু বলে দেই যে জিনিসটা কি। এই একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে এ বি সি। এই ট্রায়াঙ্গেল এই কোণটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই কোণের বিপরীত বাহুটাকে স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি। আসলে স্মল সি ক্যাপিটাল সি এর মধ্যে তফাৎ নেই, একটু ছোট করে লিখতে হবে। তো সাইন রুলটা হচ্ছে এ, এই বাহুটা তার বিপরীত কোণ হচ্ছে ক্যাপিটাল এ, এটা হচ্ছে সাইন এ, এটা হচ্ছে বি সাইন বি, সি সাইন সি, এটা হচ্ছে সাইন রুল। অথবা এটা উল্টাও দিতে পারি, এরকম সাইন এ বাই এ, সাইন বি বাই বি, সাইন সি বাই সি, দুটো একই জিনিস। দিস ইজ দ্য সাইন রুল। তো এটা মুখস্থ না করে জাস্ট একটু যদি আমরা আইডিয়া নিতে পারি, একটু প্রমাণের দিকে যাই। এটা থেকে ভার্টিক্যাল টানলাম বিসি এর উপরে, এডিটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এ বি ডি ত্রিভুজে, ত্রিভুজ এ বি ডি থেকে লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ কি হচ্ছে সাইন বি। তাহলে এডি সমান কি হচ্ছে এ বি সাইন বি। আবার এডিসি ত্রিভুজ থেকে, এডিসি ত্রিভুজ থেকে ওই আসলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আসলে এটাও একটা লম্ব, কিন্তু যে অ্যাঙ্গেলটা কনসিডার করব তার বিপরীত বাহুটাকে আমাকে লম্ব ধরতে হবে, কিন্তু এটাও লম্ব। যদি এই অ্যাঙ্গেলটা কনসিডার করতাম তাহলে এটাকে আমরা লম্ব ধরতাম, যেহেতু এটাকে কনসিডার করছি এই ক্ষেত্রে এটা লম্ব। লম্ব বাই অতিভুজ এখানে সাইন সি, তাহলে এডি সমান সমান এসি সাইন সি। এখন এখানে এডি সমান একটা এক্সপ্রেশন পেলাম, এখানেও এডি সমান একটা পেলাম। এই দুটোকে সমান করলে কি হচ্ছে দেখা যাক, এ বি সাইন বি সমান সমান এসি সাইন সি। এখন এই এ বি জাস্ট এটাকে সাইড চেঞ্জ করতেছি, সাইন সি, এসি এটা হচ্ছে সাইন বি। এটাকে উল্টাই দিতে পারো যে সাইন সি বাই এ বি, সাইন বি বাই এসি, এটাও করা যাবে। তাহলে এ বিটা কি ছিল, আমাদের ট্রায়াঙ্গেলটা এরকম ছিল, এ বি সি, এটা এ, এটা বি, এটা সি। এ বিটা ছিল সি বাই সাইন সি, এসিটা ছিল বি বাই সাইন বি। এখন এ থেকে এই যে বিসি এর উপর এডি লম্ব টেনে আমরা এটা প্রমাণ করলাম। সিমিলারলি বি থেকে এসি এর উপর, সি থেকে এবি এর উপর লম্ব টেনে বাকিগুলো প্রমাণ করলে আলটিমেটলি দুটো ইকুয়েশন থেকে আমরা যোগ করে এরকম এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি লিখতে পারবো। এইভাবে সাইন রুলটা আমরা প্রমাণ করতে পারি। এখন এই সাইন রুলটা আমরা ইউজ করব রেজলিউশন অফ এ ভেক্টরের ক্ষেত্রে। সেটা একটু ছবিতে এঁকে নিই। তো ভেক্টরটাকে এমন ভাবে ভাগ করব যেন ভাগ অংশগুলো দিয়ে একটা সামান্তরিক হয়। জাস্ট এই সামান্তরিকের সূত্রের উল্টা প্রক্রিয়াটাই হচ্ছে ভেক্টর বিভাজন।
এই একটা ভেক্টর রেজাল্টেন্ট হলাম আর একটা ভেক্টর, এই ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে আমরা ভাগ করব, এমন ভাবে ভাগ করব এটা মাথায় রাখতে হবে যেন ভাগ অংশগুলো দিয়ে একটা সামুদ্রিক অঙ্কন করতে পারি। তাহলে এটা একটা ভাগ অংশ হলো, এটা একটা ভাগ অংশ হলো, এসি একটা ভেক্টর, এটাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা ওএ এবং ওবি, এবং ওএ ওবি এর সাহায্যে যেন একটা সামুদ্রিক অঙ্কন করতে পারি, এটাই হচ্ছে ভাগ। তো এখানে এটা আলফা ধরলাম, এটা হলো বিটা। আর আগের ক্ষেত্রে প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর এডিশনের ক্ষেত্রে গোটাটাই ধরেছিলাম আলফা, এটা ধরেছিলাম থিটা। এই ক্ষেত্রে এটাকে ধরলাম আলফা, এটাকে ধরলাম বিটা। তাহলে ও এ এবং ও বি ওসি এর দুটো কম্পোনেন্ট এমন ভাবে ভাগ করলাম যেন ভাগ অংশগুলো দিয়ে একটা প্যারালালোগ্রাম ড্র করতে পারি, এটা একটা প্যারালালোগ্রাম। এখানে আমরা একটা সাইন রুল ইউজ করব। তোমরা তো জানোই দিস প্যারালাল দিস, এটা একটা ইন্টারসেক্ট করছে, তাহলে এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল হবে, এটা বিটা। এটা হচ্ছে বহিস্থ কোণ, তো বহিস্থ কোণ আমরা জানি অন্তঃস্থ দূরবর্তী কোণ দ্বয় সমষ্টির সমান, তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটা। আর এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 180 মাইনাস আলফা প্লাস বিটা হবে, কারণ এটা সম্পূর্ণটা হচ্ছে 180, সেখান থেকে এটা বাদ দিলে আলফা প্লাস বিটা আছে। এখন ট্রায়াঙ্গেল ও এস সি তে যদি আমরা ট্রায়াঙ্গেল সাইন রুল অফ ট্রায়াঙ্গেল ইউজ করি তাহলে কি হবে দেখা যাক। এইটা কি, এটা হচ্ছে একটা পি কম্পোনেন্ট, এটা হচ্ছে কিউ। তাহলে পি মানে ও এ বাহুটা হচ্ছে পি বাই তার বিপরীত কোণ হচ্ছে বিটা, তাহলে সাইন বিটা। এইটা আর এইটা হচ্ছে প্যারালাল এবং ম্যাগনিটিউড সমান, সুতরাং এটা যদি কিউ হয় এটাও কিউ হবে। তাহলে কিউ বাই তার বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে আলফা, সাইন আলফা, সাইন রুল ইউজ করতেছি, সমান সমান এটা হচ্ছে আর, আর তার বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে এটা, এটা হচ্ছে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তাহলে পি বাই সাইন বিটা, এখানে সাইন রুল ইউজ করলাম। এটা যদি সরাসরি করতাম সাইন রুলটা না বলে তাহলে তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যেত হয়তো বা। আর সাইন 180 মানে হচ্ছে 2 into 90, তো 90 সঙ্গে জোড় সংখ্যক থাকলে এটাও ট্রিগোনোমেট্রিক একটা ব্যাপার, তাহলে এটা তো তোমরা জানোই সাইন আলফা প্লাস বিটা হবে। তো দিস ইকুয়ালস দিস, দিস ইকুয়ালস দিস, তাহলে এখানে পি সমান আমরা কি লিখতে পারবো, আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, এবং কিউ সমান কি লিখতে পারবো, আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা সমান এটা, আবার এটা সমান এটা। তাহলে এখানে পি সমান আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, এবং কিউ সমান আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। দিস টু এইটা এবং এইটা হচ্ছে কম্পোনেন্টস। এই রেজাল্টেন্ট বা এই একটা ভেক্টরকে আমরা দুটো কম্পোনেন্টে এইভাবে ভাগ করতে পারবো। এই কম্পোনেন্ট দুটোর হচ্ছে একটা পি সমান এইটা, আর একটা হচ্ছে কিউ সমান এইটা। এখন এটার একটা আবার স্পেশাল কেস আছে, সেটা হয়তো আজকে আর হচ্ছে না, সিম্পলি একটু বলি, নেক্সট ডেতে আমি এটা আলোচনা করব। এটাকে যদি আমি ঠেলা দিয়ে এদিকে একটু চাপ দিয়ে এটাকে ভার্টিক্যাল করে দিই, তাহলে আলফা প্লাস বিটা কি হয়ে যাবে, 90 হয়ে যাবে। তখন এই দুটোকে বলবো কম্পোনেন্ট, ঠিক আছে, তখন ওটাকে বলবো হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বা রিজলভ পার্ট, বাংলায় বলা হচ্ছে লম্বাংশ। তখন এখানে আলফা প্লাস বিটার জায়গায় আমরা জাস্ট 90 ডিগ্রি বসালে কি পেয়ে যাবো, পি সমান আর সাইন বিটা, কিউ সমান আর সাইন আলফা। পরবর্তীতে আমরা এই কিউ সমান পি সমান আর সাইন বিটা, কিউ সমান আর সাইন আলফা এইটাই বেশি ইউজ করব। আসলে কোন একটা ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভাগ করব এমন ভাবে যেন কম্পোনেন্ট দুটো দিয়ে একটা সামান্তরিক হয় কিংবা একটা আয়তক্ষেত্র হয়। আবার আয়তক্ষেত্রটা সামান্তরিকই রূপ, আয়তক্ষেত্র একটা এক ধরনের সামান্তরিক। যখন আয়তক্ষেত্র হয়ে যাবে তখন তাদেরকে বলবো লম্বাংশ, আর যখন সামান্তরিক থাকবে তখন এই কম্পোনেন্টস দুটোকে শুধু বলবো অংশ। লম্বাংশ হলে আলফা প্লাস বিটা হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বসালে এখানে খুব ইজি হয়ে যাবে, পি সমান হবে আর সাইন বিটা, কিউ সমান আর সাইন আলফা। তো ঠিক আছে, তোমাদের জন্য আবার শুভকামনা রইল, ভালো থেকো, নেক্সট ডেতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।